আসসালামু আলাইকুম। পিএসপি বেসিক বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে দেখবো আমরা কিভাবে ডেটাটা কিভাবে ভেরিয়েবল, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে এগুলোকে বলা হয় ডেটা টাইপ। তো আমাদের ডেটাকে প্রধানত কয়েক ভাগে ভাগ করা যায়। একটা স্ট্রিং, একটা ইন্টিজার, একটা ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট। আজকে আমরা সাধারণত যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট অ্যান্ড বুলিয়ান, অ্যারে। চলুন আমরা দেখি কিভাবে ডেটাকে ডিফাইন করতে। তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমরা একটু রাখি। এটা দেখুন, এটা হচ্ছে স্ট্রিং। যখন কোনো লেখাকে আমরা এভাবে দেখি, চলুন আমরা আমরা প্রথমে স্ট্রিং অ্যান্ড নাম্বারের a ইকুয়াল টু 10 আমরা এটাকে সম্পূর্ণ মুছে দিচ্ছি। সম্পূর্ণ এটা 10 আমরা ইকো করেছি, দেখি এখানে। সরি, টাইটেলটা আজকে টাইটেলটা সেট করে দিই। এটা type। তো আমরা এটা দেখতে পাচ্ছি, এটা কি নাম্বার, তাই না? এটা নাম্বার। এটা নাম্বার কিভাবে বুঝলাম? কারণ এটাতে কোনো কোটেশন নেই। যখন এটা কোটেশনের মধ্যে দিয়ে যাবে, যখন এটা কোটেশন হবে, কোটেশনের মধ্যে হবে, তখন এটা হবে স্ট্রিং। উইদাউট কোটেশন এটা নাম্বার। আমরা যদি আমরা একটা একটা ছোট্ট হিসাব করি, এ এন্ড বি, এদের দুইটা ভেরিয়েবল, একটাতে 10 আর একটাতে 20। আমরা যদি এটাকে ইকো করব এ ইন্টু ডলার বি, রাইট? কি হবে? 200, রাইট? এটা 200 হয়ে গেল নাম্বার। তো এটা নাম্বারের মতোই কাজ করে, তাই না? নাম্বারের মতো কাজ করলে কি, এখানে যদি আমি একটা কি দিই, এখানে সাপোজ কি দিই, তাহলে কি বলবো? এটা নিউমেরিক ভ্যালু, নিউমেরিক কিন্তু এখানে যখন আমরা প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট করাচ্ছি এটা প্রিন্ট করছি, বুঝছো? আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে, যদি কোনো সংখ্যা বা কিছু কোটেশনের মধ্যে থাকে তাহলে সেটা স্ট্রিং, উইদাউট এর মধ্যে থাকলে সেটা স্ট্রিং হবে না, সেটা হবে নাম্বার। তো এখানে এখানে একটা সংখ্যা আছে, সংখ্যা এখানেও আছে 10। এটা এটা তাহলে নাম্বার, এটা 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 করলে প্রিন্ট হবে, কি প্রিন্ট। তো নাম্বার আর স্ট্রিং এর মধ্যে পার্থক্য ঠিক আছে। স্ট্রিং কখনো কোটেশনের বাইরে লেখা যায় না, স্ট্রিং কখনো কোটেশনের বাইরে লেখা। স্ট্রিং লিখতে হলে আপনাকে অবশ্যই কোটেশন দিতে হবে, কোটেশন অফ কোর্স, কোটেশন দিতেই হবে আপনাকে। ঠিক এটা আমি আশা করছি বোঝাইতে পারছি। তো স্ট্রিং আর নাম্বারের মধ্যে পার্থক্যটা, স্ট্রিং আর নাম্বারের মধ্যে পার্থক্যটা আশা করি বোঝাইতে পারছি। এবার আসবে প্লট। প্লট বলতে কোনো নাম্বারের মধ্যে, কোনো নাম্বারের মধ্যে যদি দশমিক, দশমিক প্লট মানে ভগ্নাংশ, অবশ্যই সেটা ভগ্নাংশই হবে। তো আমরা এটাকে প্রিন্ট করতে পারছি, তাই? তো এটা কোন ধরনের স্ট্রিং বা কোন ধরনের ডেটা টাইপ সেটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে আরেকটা কাজ হচ্ছে ভাইডাম নামে পিএইচপির একটা মেথড আছে। এই মেথডটাকে কল করে দিলে আপনার কোন ধরনের স্ট্রিং বা ডেটা টাইপ, কোন ধরনের ডেটা টাইপ সেটা আপনি পেয়ে যাবেন।
এটা ফ্লট, এটা ফ্লট। এবার আপনি যদি আরেকটা নেন, আরো একটা যদি অ্যান্ড কি নামে নিলেন, আর এটা হচ্ছে পেন রাখা। এখানে আপনি যদি কি দেন তাহলে কি এটা বলবে, ও মানে বি নিচে একটা আছে তো, তো এটা ইন্টেজার। আপনি যখন কোনো কিছু নিলেন, যেটা আচ্ছা কোনো কিছু নিলেন তখন এটাকে একটা ভগ্নাংশ নিলেন তখন সেটা বলছে ফ্লট। আর যখন এটা জাস্ট এমনি নাম্বার নিলেন, এমনি নাম্বার নিলেন তখন সেটা ইন্টেজার, যেমনটা আমরা এখানে। তো এখানে যদি আমরা আরেকটা পাই, এখানে আরেকটা ট্রাই করি। আরো একটা কি, একে ডিপেন্ড করাবো উপরে। তো এই উপরের সংখ্যাটা ভগ্নাংশ আর নিচেরটা ইন্টেজার, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা সবকিছুকেই দেখতে পাই। আমরা যদি এবার আরো একটা ভেরিয়েবল নিয়ে আহ, দেখতে চাইলাম সেটা কোন ধরনের ডেটা টাইপ, তো আমরা এটাই ইউজ আড্ডা নিয়ে নিলাম। এখানে আমরা প্রিন্ট করাতে চাইলাম সেটা কি, সেটা বলছে এই লেখাটা একটি স্ট্রিং, এই লেখাটা একটি স্ট্রিং। ও সরি, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, একটা কাজ করেন। এখানে কাজ না করার কারণটা হচ্ছে আমরা এটাকে ইনলাইন না করে আমরা লিখে দিই এটা। তো ফার্স্ট টাইম আমরা এটাকে ইন্টিজার দেখতে পেলাম, এটা ইন্টিজার, সরি স্ট্রিং, আর এটা ফ্লোট অ্যান্ড ইন্টিজার। তো এরপরে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে বুলিয়ান। তো বুলিয়ান ডেটা টাইপ ট্রু আর ফলস ডিক্লেয়ার, সবসময় ট্রু, বুলিয়ান মানে ট্রু, যদি এটা হয় তাহলে ট্রু আর যদি না হয় ফলস। তো অ্যারে অ্যারে ডিক্লেয়ার করে, অ্যারেটা অবশ্যই আমরা সবাই জানি। আহ, জেনে নিব আমরা এখন অ্যারে কিভাবে প্রিন্ট করে। আমরা অ্যারে জানি বলতে আমরা তো অবশ্যই জাভাস্ক্রিপ্টে অ্যারের দেখে এসেছি, তাই না? তো অ্যারের বিষয়টা ঠিক এভাবে করতে হয়। তো আমরা একটা নেম নামে একটা ভেরিয়েবল নিব, name equal to reserve array and size to add, ওকে। তো এইটাকে আমরা এবার হাইডাম করব। হাইডামের মধ্যে আমরা কি দিয়ে দিব, নেম ভেরিয়েবলটাকে পাস করে দেব, জাস্ট ইট। তো এটা ডিক্লেয়ার করবে আমাদের অ্যারে। তো আমাদের দেখতে পাচ্ছি এখানে মোট আমাদের অ্যারে আছে তিনটা। অ্যারের মোট তিনটা তিনটা। তো ফার্স্ট তিনটে অ্যারে রয়েছে, তার মধ্যে লেন্থ 0, 1, 2 অ্যান্ড স্ট্রিং কয়টা আছে সেটাও আমাদেরকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আজকে আমরা দেখলাম কিভাবে পিএইচপি বেসিক ডেটা টাইপস এর মধ্যে যেটা দেখলাম স্ট্রিং, ফর, ইন্টিজার, অ্যারে, দ্যাটস ইট। আশা করছি সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।